তো আমি ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে বিকেলবেলা যাচ্ছি একটু ঘুরু করতে, আর তোমাদেরকে তো অবশ্যই আমার সঙ্গে নিয়ে যাবই, যেহেতু তোমরা আমার বন্ধু বলে কথা। তো আজকে যাচ্ছি একটু বাবার বাড়িতে, কারণ আমার যে বোনের মেয়েটা পুচকুটা ও কালকে চলে যাবে। তো তার জন্য ভাবলাম ওর সঙ্গে একটু দেখা করে আসি। আর ও ফোন করলো, মাসি তুমি আসো, তুমি আসবে না, তার জন্য কান্নাকাটি করছে বলে। তো মানে হঠাৎ করেই ডিসিশনটা নিয়ে নিলাম যে আজকেই যাব। আমার পাগলটা দেখো কি করছে, মানে সেই তখন থেকে রেডি হয়ে বসে আছে, মানে আমি দুপুরে খেয়ে উঠতে পারছি না। যেই একবার শুনেছে যে ওর মাসির বাড়ি যাবে, ব্যাস তো রেডি হয়ে গেছে। আর আমাকে তো একটু রেডি হতে দেয় না, মা তাড়াতাড়ি করো কখন যাব। কি বলতো, সাজগোজের ব্যাপারটা এমন হয়ে গেছে না, যাওয়ার সময় দেখছি নেল পালিশটা পরিনি, আর নেল পালিশ না পরলে তো হবে না, না নেল পালিশ আমাকে পরতেই হবে। হয়েছে তালা দেবো নাকি আমি দেবো? ওই দানি স্টাইল করে যাব। চ কোন দিক যাবি? হেঁটে হেঁটে যাবি? না না বাইক। অন্ধকার হয়ে গেছে। সাইকেল দেখো, আমি আর ওয়েট করতে পারছি না আমার বাড়ি যাওয়ার জন্য। আর এই মানুষটা গাড়ি বের করতে গিয়ে কত টাইম লাগিয়ে দেয়। চলো চলো, ওরে বাবা, পুরো শেয়ালের মতন ডাক দিচ্ছে, তাই না? কেন শর্টকাট খোঁজে, আর এ আমাকে কত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে দেখো। ইস কি অবস্থা, বাঁশ গাছের তলা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে দেখো। মানে বাবার বাড়ি যাবো তাড়াহুড়ো, আর ও সবসময় লেট করবে। ওই দিক দিয়ে উঠবো, কি অবস্থা করেছি বাড়ি থেকে। আর সত্যি বিকালের ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। গঙ্গা গঙ্গা मौसम बहुत ही अच्छा है। সায়ন হিন্দিতে কথা বলে, আর আমি ইংলিশে আলাদা मैं हिंदी से प्रैक्टिस कर रही हूँ। हिंदी बोलना बहुत ही पसंद है। सब लोग देखो देखो। আর এই যে দেখো, এই যে टिंगी टिंगी। ওর জন্যই আসা, ও কালকেও বাড়ি চলে যাচ্ছে, তার জন্য ফোন করে বললো বলে আসলাম, না আসতাম না। আর ওই যে এটা হচ্ছে সায়নের মাসি। তো এইমাত্র এসে পৌঁছালাম, এবার আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছি, আর মাকে বললাম চা করতে, চা দিয়ে সিঙ্গারা মুড়ি দিয়ে খাবো। আর ঘড়িতে বাজে 6:30, 6:30টার সময় আমরা পৌঁছালাম, মানে একটু ঘুরতে আসলাম তো ওই জন্য। তো এবার যাই মার কাছে, মার সঙ্গে একটু গল্প করে নিই। और একজন শুধু লুকাচ্ছে। ভালোই লাগছে খেতে, হুম ভালোই লাগছে। ना ইডলি খাচ্ছি, ইডলি इडली ना इडली वाली তো বন্ধুরা, কালকে তো আমি গেছিলাম বাবার বাড়িতে। আর কি বলবো, ভিডিওটা শুরুটা করেছিলাম আমার বাড়ির থেকেই, কিন্তু শেষটা আর করতে পারিনি। তো কালকে এতটা পরিমাণে গরম, আর কি বাড়িতে গেলে না খুব মজা করি, আনন্দ করি, তার জন্য আর ভিডিওটা চালু করা হয়নি। তা আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম, আর সকলকে গুড মর্নিং জানালাম। তো এবার রান্নাবান্না করতে হবে। কালকে যখন আমি ফ্রিজটা পরিষ্কার করছিলাম, আমাকে কত কথা শোনালো, কিন্তু দেখো এতটা পরিষ্কার কি হতো বলো? জিনিস যদি আমি পরিষ্কার না করি তাহলে কি করে পরিষ্কার হবে? তো যাই হোক, এবার রান্নাটা তো করতে হবে। আর আগে আমি সবজিগুলো না বাইরেই রাখতাম ঝুড়িতে, কিন্তু এতটা পরিমাণে গরম বলে ফ্রিজে রেখে দিত। আজকে আমের টক করবো, আর কালকে ওই বাড়ি গেছি, টুকিটাকি গিয়ে খাওয়া হয়েছে, আর ওর জন্য আমার ভাতটা থেকে গেছে, তার জন্য একটুখানি পটল ভাজা করব, আলু ভাজা করব, এই দিয়ে পান্তা ভাতটা খাওয়া হয়ে যাবে। আর দেখি দুপুরের জন্য কি করি, এখনো বুঝতে পারছি না যে কি করব। তো যাই হোক, আমের টকটা আগেই বলে দিলাম, কারণ আমি আমের টকটা খেতে না খুব ভালোবাসি, ওই জন্য সবার আগে আমার পছন্দের জিনিস
আর এই যে লাউ নিয়ে এসেছিল, এই লাউটা ডাল করবো। আজকে তো নিরামিষ আমাদের, আজকে যেহেতু শনিবার, তার জন্য আজকে লাউ ডাল করব। আর আপাতত এই টকটা, আর জানি না তরকারি কি হবে, তো পরে দেখ। তো বন্ধুরা, আজকে যেহেতু শনিবার, আর শনিবার দিন আমরা একদমই নিরামিষ খাই। আর কালকে যেহেতু বাড়িতে গেছিলাম, এই মুড়ি সিঙ্গারা এসব খাওয়া হয়েছিল বলে না আমার ভাতটা থেকে গেছে। আর এই ভাতটা আমি খাবো না, এই ভাতটা সায়ন আর সায়নের বাবাই খাবে। আর আমি বাড়ির দিনে একদমই নিরামিষ খাই, তবু এতগুলো ভাত আমি যদি ফেলে দিই তাহলে কিরকম লাগে বলো তো, কত কষ্ট করে আনতে হয়। তার জন্য আমি আর নষ্ট করলাম না। এই দেখো একটু পটল ভাজা করেছি, আর এই পটল ভাজা দিয়ে ওরা দুজনাই ভাত কটা খেয়ে নেবে। তারপর আমি থালা বাসন ধুয়ে আবার নতুন করে ভাত ডাল তরকারি এগুলো করব। আমি এই ভাত আর মুখে দেবো না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই। আবার সামনের দিন মানে কালকে তোমাদের সঙ্গে দেখা হবে সকাল থেকে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।